পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। स्टार्ट करते हैं अकेले नहीं, एक साथ करते हैं, क्योंकि जब हर एक सीखेगा CPR तब जाके होगा 2 का 3 और 3 का 4। মণিপাল হসপিটালের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল হৃদয় জুড়ে কলকাতা শীর্ষক একটি আলোচনা সভার, যার মূল উদ্দেশ্য হল কলকাতা হার্ট স্মার্ট, মানে কলকাতা এবং শহরতলির মানুষকে হৃদরোগে আক্রান্ত হলে সেই মানুষটির CPR কতটা জরুরি সে সম্পর্কে অবগত করা হয়। কোনো মানুষের হৃদরোগে আক্রান্ত হলে হসপিটালে যাওয়ার আগেই তার যদি CPR পদ্ধতি দেওয়া হয় তাহলে হয়তো সেই মানুষটি বেঁচেও যেতে পারে। অতএব মণিপাল হসপিটালের উদ্যোগ ছিল যে CPR কতটা জরুরি সে সম্পর্কে মানুষকে অবগত করা। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ থেকে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে তারা আমাদের জানালেন, আমরা আজকে কলকাতায় মণিপাল গ্রুপ অফ হসপিটালসরা তারা একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, একটা উদ্যোগ নিয়েছেন এবং সেটা হলো এই ওয়ার্ল্ড হার্ট ডে, যেটা কিনা অ্যাকচুয়ালি 29শে সেপ্টেম্বর হবে। আমরা এই কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে যারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, যাদের হার্ট কাজ করা বন্ধ করছে, কিভাবে আমরা তার হার্ট ফাংশনকে এই যে কার্ডিয়াক মাসাজ, মাউথ টু মাউথ ব্রিদিং এগুলো করে কিভাবে তাদের প্রাথমিকভাবে তাদের কিভাবে আমরা খানিকক্ষণ আরও বাঁচিয়ে রাখতে পারছি, যাতে করে হসপিটালে নিয়ে গিয়ে তাদের পরবর্তী চিকিৎসাটা শুরু হতে পারে। তো আমরা যদি, এবং এটা কেবল ডাক্তার বা প্যারামেডিক্যালদের ব্যাপার না, আমাদের সমস্ত সাধারণ মানুষ যারা আজকে মোবাইল ফোন চালাতে পারে তারা এটাও করতে পারবে। তো যত বেশি মানুষ মোটামুটি একটা বেসিক ট্রেনিং হবে CPR-এ, ততই আশা করি আমরা দেখব যে পথে ঘাটে যে সমস্যাগুলো দেখি তাদের মধ্যে 100 জনের মধ্যে 10 জনকেও যদি আমরা খানিকটা রিকভার করিয়ে তাদের ঝামেলাটাকে মেটাতে পারি, সেটাও একটা বিরাট প্রাপ্তি। তো আমরা চেষ্টা করছি, আপনাদের মাধ্যমে আমরা চাইব যে আমরা স্কুল, কলেজ, অফিস, কমিউনিটি, বিল্ডিং, সাধারণ সমাজের মধ্যে অনেকে ভয় পায় এই কাজগুলো করতে, যে মানুষের মনে যে ভয় বা হেজিটেশন বা ইতস্তত বোধগুলো থাকবে সেগুলো কাটিয়ে উঠে এই রকমের প্রোগ্রামে যাতে আমরা আরও বেশি মানুষকে, আরও বেশি স্টুডেন্টদের, আরও বেশি যুবক যুবতীদের আমরা এর মধ্যে আনতে পারি। নমস্কার। এই যে লাভ সাইন যেটা দেওয়া রয়েছে স্যার, এটা নিয়ে যদি বলেন স্যার, এই যে লাভ সাইন দেওয়া হলো যেটা সিগন্যালে এটা দেওয়া হয়েছে, কারণ সিগন্যালে দেওয়া হচ্ছে আমাদের একটু মনে করাবার জন্য যে হ্যাঁ আমরা যেন মনে রাখি, আমরা নিজের শরীরটার খেয়াল করি, আমরা যেই জিনিসগুলোতে ঝামেলা হয় সেগুলো যেন না যাই। আর সবাইকে 1 মিনিটের জন্য ভাবতে হবে, আচ্ছা আমি কি CPR ব্যাপারটা বুঝতে পেরেছি, যদি আমার পাশে একজনকে হট করে দেখি অসুস্থ হয়ে পড়েছে, যদি দরকার হয় আমি কি তাকে 5 মিনিট CPR দিয়ে একটু বাঁচিয়ে রাখতে পারবো? এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সুতরাং আপনারা সবাই এই প্রোগ্রামে সামিল হবেন। এটা 2-4-5 জনের প্রোগ্রাম নয়। আমরা যদি 100 জনের মধ্যে যদি 2 জন, 4 জন, 5 জন মানুষকেও আজকে সুস্থ রাখতে পারি, সেইটুকুই আমাদের প্রাপ্তি। ভালো। আজকের প্রোগ্রামটা খুবই অর্থপূর্ণ আমি মনে করি। অর্থপূর্ণ ফিগারেটিভলি নয়, মানে অর্থপূর্ণ হচ্ছে যে আমরা বলি না, সেটাও কিন্তু একেবারেই লিটারালি কারেক্ট। সম্পদ, সেটা অর্থই বলি তো, সম্পত্তি, সম্পদ। স্বাস্থ্যটাই কিন্তু সবচেয়ে বড় সম্পদ। উই হ্যাভ হার্ড দিস। এটা আজকের যেটা মণিপাল গ্রুপ অফ হসপিটালস তারা যেটা চালু করার একটা চেষ্টা করেছেন বা শোকেস করেছেন, দ্যাট ইজ আমরা কি করে উইদাউট মেডিকেশন ভালো স্বাস্থ্যে রাখতে পারি। গুড হেলথি হ্যাবিটস ইন হিউম্যান বিংস, সেটা ইনকালকেট করার একটা খুব প্রয়োজন রয়েছে।
দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট আজকে যেটা ছিল সেটা ওয়াজ হার্ট রিসাসিটেশন। সেটা কিভাবে করা যায়? আমরা কি মেডিকেল কমিউনিটির জন্য অপেক্ষা করে থাকবো? হয়তো চোখের সামনে আমাদের আত্মীয় স্বজন কিংবা জানাশোনা কিংবা একজন অপরিচিত রাস্তায় পড়ে গেছে, that breathing a confusion, you just feel there যে এখন হার্ট বিট হচ্ছে, then you have to do this pumping. সেটা যারা জানেন এক্সপার্টলি ঠিক করে করতে পারবেন তারা হয়তো বাঁচিয়ে দিতে পারেন, which is a fantastic thing to have. জীবন মৃত্যু আমার হাতে, সেটাই আজকে এটা প্রমাণ হলো। স্যার আরেকটা জিনিস হচ্ছে, আজকে একটা জিনিস লঞ্চিং হলো, সেটা হচ্ছে সিগন্যালগুলো হার্ট সেটে করে দেওয়া হচ্ছে। এই উদ্যোগটাকে কি বলবেন? আমার মনে হয় এটা খুবই উপযোগী, খুবই উপযোগী। আর আরেকটা ব্যাপারে রয়েছে যে ফর সার্ভাইভাল ডোন্ট ক্রস অন দ্য রেড। ঠিক আছে, অ্যাবসলিউটলি। স্যার একটা পুজো হচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে। পুজোটা কিরকম হবে আমি অন্তত পুজো নিয়ে খুব একটা কিছু বলতে পারছি না, কেননা আমার কাছে পুজোটা সেরকম কিছু একটা বড় বলে মনে হচ্ছে না আজকে এই মুহূর্তে। কিন্তু আই সাপোজ সাধারণ বাঙালির কাছে, তাদের কাছে এবং অনেক যারা এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্থনৈতিক ব্যাপারে, যারা কাজ করছেন, যারা মূর্তি তৈরি করছেন, যারা প্যান্ডেলটা স্ট্রাকচারে রয়েছেন, অনেকেই তাদের সার্ভাইভাল ডিপেন্ড করছে এটার উপরেতে। তার জন্যে পুজো অবশ্যই হওয়া উচিত, কিন্তু আমাদের এটা স্মরণ রাখা উচিত যে পুজোর থেকেও বড় হচ্ছে জীবন রক্ষা করাটা, সেটা